হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিরা, বাবা রাসূলের দিকে দেখে এই জন্য আল্লাহ নবীকে সুন্দর করে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে কোন মানুষটা ভালো মানুষ হুজুর? হুজুর একবার খালি পরিচয় করিয়ে দেন। বয়স হয়ে গেছে 82 বছর, তার মুখেতে এখনো দাড়ি ফোটে না, বরং যখন সেলুনে গিয়ে একবার দাড়ি কাটতে যায়, সেলুনওয়ালাকে বলছে ফর্ম দিয়ে দাড়ি কাট। অন্যদিনে আমাদের সুযোগ ছিল কিন্তু হয়নি, কাজে কামে কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে পড়ার সুযোগ থাকলেও কিন্তু পড়া হয়নি, যে কোনো ভাবেই টাইমটা পাস হয়ে গেছে। কিন্তু আজকের মাহফিলে আমরা 2-4 বার দরুদ শরীফ, 2-4 বার সুবহানাল্লাহ শরীফ, 2-4 বার আলহামদুলিল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফ, এই যে আমরা এই তাসবিহগুলো এটা পড়ার সুযোগ পাই, এই জন্যই আমরা এই মাহফিলে আসি। আর এই মাহফিলে বসলে কি হবে? ভালো হয়ে যেতে পারবে। মানুষকে ভালো করার জন্য এই মাহফিল দেওয়া। কমিটি মাহফিল ছেলেগুলো হাজার হাজার টাকা খরচা করে এরকম মাহফিল দেয় কেন? দুটো আল্লাহর কথা, নবীর কথা হবে, এলাকার মানুষেরা আমরাও সুযোগ পেলে যে এটা বসবো, অন্তত কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো। কেন? ওটা ভালো হওয়ার জায়গা। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিরা, বাবা রাসূলের দিকে দেখে এই জন্য আল্লাহ নবীকে সুন্দর করে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে কোন মানুষটা ভালো মানুষ হুজুর? হুজুর একবার খালি পরিচয় করিয়ে দেন। কোন মানুষটা? কথা বলে না। কোন মানুষটা? কথা বলছেন না কেন? কোন মানুষটা ভালো মানুষ? হুজুর সব থেকে ভালো মানুষ কোনটা? কোন মানুষটা ভালো মানুষ? হুজুর একবার খালি পরিচয় করিয়ে দেন। আল্লাহ নবী সেই সময় বললেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়সটা লম্বা হয়ে যাবে আর পাশাপাশি দেখবে আমলটা ভালো থাকবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আল্লাহ নবী বললেন, বয়সটা যার লম্বা হয়ে যাবে পাশাপাশি আমলটা ভালো থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে সব থেকে ভালো মানুষ। তার মানে বয়স হয়ে গেছে 70 বছর, বয়স হয়ে গেছে 80 বছর, বয়স হয়ে গেছে 90 বছর, বয়স হয়ে গেছে 95 বছর, তার মানে বয়সটা বেড়েছে, একটা দিক মিলে গেছে। কিন্তু বয়স হয়ে গেছে 90 বছর, লোকটা এখনো গোসলের ফরজ জানলো না। এখন বয়স হয়ে গেছে 85 বছর, লোকটা এখনো ওযুর ফরজ জানে না। বয়স হয়ে গেছে 80 বছর, লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখন বয়স হয়ে গেছে 82 বছর, তার মুখেতে এখনো দাড়ি ফোটে না, বরং যখন সেলুনে গিয়ে একবার দাড়ি কাটতে যায়, সেলুনওয়ালাকে বলছে ফর্ম দিয়ে দাড়ি কাট। কিছু কিছু বুড়ো লোক আছে না, দাঁড়ি রাখে না। আপনাদের সব বুড়ো লোকই তো দেখছি দাঁড়ি রেখেছে, কিন্তু দেখছি সব মুরব্বিদেরই মুখে দাঁড়ি, খালি মনে একটা নেই না, ওই যে ওই চাচাটা বেরিয়েছে, সব মুরব্বিদের মুখে দাঁড়ি দেখছি, খালি একটা দেখতে পাচ্ছি না। ওই একটা দেখতে পাইনি, আর এইখানে একটা বসে আছে, এই চাচাটারও দাঁড়ি দেখতে পেলাম না। ইনশাআল্লাহ হয়ে যাবে, জলসায় এসে বসছি যখন, লাইনে তো আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহর মর্জি থাকলে ইনশাআল্লাহ হবে, দিলে আরো ভয় ঢুকতে হবে, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ হবে। খুব খেয়াল করেন বাবাজি। তাহলে আপনাদেরকে আমি কি বলছিলাম, নবী সুন্দর করে বললেন, বয়সটা যার বেশি সাথে আমলটাও ভালো। শুধু বয়স বেড়ে গেল কিন্তু আমল না, ওই মানুষটা আল্লাহর কাছে কখনো প্রিয় হতে পারে না।
নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, ধর্ম নাই, নামাজ নাই, দাড়ি নাই, তসবিহ নাই, ওযু নাই, গোসল ফরজ জানা নাই, তার মধ্যে কিছুই নাই, ওই মানুষটা কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। বরং নবী বললেন বয়সটা বেশি আর পাশাপাশি আমলটাও ভালো। জোরে হবে না? বয়স হয়ে গেল 90 বছর, কিন্তু তার ভেতরে মুখে দাঁড়িয়ে আছে, তার মধ্যে নামাজ আছে, তার মধ্যে দ্বীন আছে, তার মধ্যে শরীয়ত আছে, তার মধ্যে সুন্নাত আছে, তার মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে, তার ভেতরে সুন্নতে গায়র মুআক্কাদা আছে, তার ভেতরে ওয়াজিব আছে, তার ভেতরে ফরজ আছে, তার ভেতরে সুন্নত আছে, তার ভেতরে মুস্তাহাব আছে। ভালো কাজগুলো একটা একটা করে যতটা পেরেছে করে চলেছে। নবী বললেন এই মানুষটাই আল্লাহর কাছে সবথেকে ভালো হবে, কারণ লম্বা বয়সও পেয়েছে আর আমলও ভালো ছিল। সবথেকে ভালো মানুষ সে যার বয়স বেশি, আমল ভালো। নবীকে ফের জিজ্ঞাসা করা হলো, হুজুর আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমলের ভিতরে সবথেকে ভালো আমল কোনটা? হুজুর একটুখানি আমাকে অন্তত বুঝিয়ে দেন, আমাদেরকে জানিয়ে দেন। শুনছেন মুরব্বিরা, শুনছেন সবথেকে ভালো আমল কোনটা? হুজুর কেন দাড়ি রাখা এটাও তো ভালো আমল, ভালো কাজ। সুন্নত মানা এটাও তো ভালো কাজ, ফরজ মানা এটাও তো ভালো কাজ। কিন্তু ফরজের ভেতরে অনেক আছে, নামাজ আছে, রোজা আছে, আওকাত থাকলে হজ আছে, যাকাত আছে, অনেক ফরজ খুঁজলে পাওয়া যাবে, অনেক ওয়াজিব খুঁজলে পাওয়া যাবে, অনেক মুস্তাহাব খুঁজলে পাওয়া যাবে, অনেক সুন্নতে মুআক্কাদা পাওয়া যাবে, অনেক সুন্নতে গায়র মুআক্কাদা পাওয়া যাবে। কিন্তু হুজুর বেয়াদবি নেবেন না, আমলের ভেতরে সবথেকে ভালো আমল কোনটা সেটা অন্তত একটুখানি পরিচয় করিয়ে দেন, সেটা অন্তত একটুখানি বলে দেন। আল্লাহ নবী সেই সময়তে বললেন, ইয়া মাসাবিরা সুরেকে দেখো, ওয়া মাসাবিরা জিরেকে দেখো, সবথেকে ভালো আমল সেটা, সেটাই হলো সবথেকে ভালো আমল। আমি রাসূলুল্লাহ সুন্দর করে বলি, সবথেকে ভালো আমল হলো সেই আমলটা, সেটা ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো সবথেকে ভালো আমল। জোরে হবে না? আরো জোরে হয় না? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সুম্মা আইয়ুগু, তারপরে কি হুজুর? নবী বলল ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটাও হলো ভালো আমল। জোরে বলবেন না? কি আমার কথা নয়, নবী থেকে ধার করে আপনাদেরকে দিচ্ছি, আমি কোথা পাবো? মা বাপের সেবা করে, একটু আগে বলছিলাম না, শ্বশুর শাশুড়ি নিয়ে বুঝাচ্ছিলাম না, মা বাপ নিয়ে বুঝাচ্ছিলাম না, দেখেন সে আবার বাম্মার সেবা করা, এটা ভালো আমল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর তারপরেরটা কি বলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সুম্মা আইয়ু, তারপরে কি বলেন? আল্লাহ নবী ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া, এটা হলো ভালো আমল। জানটা কার জন্য? কথা বলে না। কার জন্য? আল্লাহর জন্য। জান দেবে কার জন্য? নবীর জন্য। জান দেবে কার জন্য? ইসলামের জন্য। জান দেবে কার জন্য? শরীয়তের জন্য। জান দেবে কার জন্য? দ্বীনের জন্য। এটা
এটা ভালো আমল। কিন্তু আমরা এখন জান দিচ্ছি কার জন্য? ভাঙরের লোক বলতে পারছে না কার জন্য জান দিচ্ছি। কার জন্য জান দিচ্ছি? আমার দলের জন্য জান দিচ্ছি। কার জন্য? আমার নেতার জন্য। জান দিচ্ছি কার জন্য? আমার নেত্রীর জন্য। জান দিচ্ছি কার জন্য? আমার দাদার জন্য। জান দিচ্ছি কার জন্য? আমার দিদির জন্য। দিয়ে একটা ভালো রাজনীতির ঝান্ডা সুন্দর করে একেবারে কি বলে ওপরে ছড়িয়ে দিয়ে ভালো করে বিছিয়ে দিয়ে কিছু ফুল টুল মেরে দিয়ে ব্যাস অমর রহে মোরে শহীদ হয়ে গেল। লোকে বলছে শহীদ হয়ে গেল, জানে না কবরে ঢোকার অপেক্ষা। ফাটা বাঁশ দিয়ে এমন পেটাবে শহীদ, ফেরেশতা এমন পেটাবে মারের হাফ টাইমও দেবে না। শহীদ, শহীদ কাকে বলে জানিস? হ্যাঁ, শহীদের দরজা কত জানো? যে ব্যক্তিটা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, এই মানুষটার কোনো টেনশন নেই, এই মানুষটা জান্নাতি হয়ে যায়। হ্যাঁ জি, আল্লাহর জন্য জীবন দিয়েছে, তার গোসলেরও প্রয়োজন হয় না। এই মানুষটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। এই মানুষটার ওই ক্ষত চেহারাটাকে নিয়ে আমার আল্লাহ তাকে সাড়া দেয়। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কলেমার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। এই মানুষটাকে আমার আল্লাহ সব বেড়া পার করিয়ে আল্লাহর জান্নাতে দিয়ে দেয়। হাদিসে এসেছে, এত সহজ নয়। কথা বুঝতে পারছেন? আর আমরা কি বলি? শহীদ হয়ে গেছে। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতু তাহদি মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হজ্জ ইয়াহদি মা কানা ক্বাবলা। তাহলে এক নম্বরে কি ছিল? ভালো মানুষের প্রথম লক্ষণ কি থাকবে? ভুলে গেলে কিন্তু আপনাদের সামনে আমার বকা বেকার হয়ে যাবে যদি ভুলে যান। ভালো মানুষের প্রথম লক্ষণ কি মিলবে? একদম ঠিক। ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় ওরা নামাজ পড়ে, যে কোনো ভাবে ছটপট করবে নামাজ পড়ার জন্য। টাইম হবে ছটপট করবে, মন চাইবে কোথায় নামাজটা পড়ব, কোথায় নামাজটা পড়ব, ছটপট করবে। সে গাড়িতে হোক, বাড়িতে হোক, হাটেতে হোক, ঘাটেতে হোক, মাঠেতে হোক, মার্কেটে হোক, যেখানে থাকবে সেখানে নামাজ পড়বে। মসজিদ যদি পায় আলহামদুলিল্লাহ।